শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার যেটা প্রতিদিনের কাজ, ঘুম থেকে উঠেই বাসি জামা কাপড় ছেড়ে যাবতীয় যা যা ধোয়া কাচার থাকে সেগুলো আগে আমি সাবান জলে ভিজিয়ে দিই। তো আমি বাসি জামা কাপড়গুলো আগে ধুয়ে মেলে দিয়ে এসেছি, কেচে ধুয়ে আর কি। আর এই যে বিছানার চাদর, বালিশের কভার, এগুলো আমি একটু পরে ভিজালাম, এগুলো পরে কাচবো একটু বেলা হলে। তো ওই যে ওগুলো মেলে দিয়েছি। আমার দুটো নাইটি রয়েছে, গামছা, এইসব আর কি টুকিটাকি। আর এখন ঢুকবো রান্নাঘর। আজকে রুই মাছ নিয়ে এসেছে, মানে এনে দিয়ে গেছে 4 পিস। আমি বলেছি 4 পিসের বেশি করবে না, পিসগুলো যেন একটু ঠিকঠাক হয়। আর এতগুলো পিস করে ফেলে না দোকানদাররা, কাটতে বললে ছোটো 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 সে একদম কুচি কুচি করে ফেলে। তা আমি বলেছি না, 4 পিসই আনো, একদিনের পুরো মানে দুবেলার মাছ আমাদের দুজনের। তাই একটু এরকম বেশ ভালো আজকে সাইজটা করে নিয়ে এসেছে। এখন এটা রান্না করি। দূর থেকে থেকে ভিডিওগুলো করে গেছি, আর আমার সবসময় ইচ্ছে করে একটু তোমাদের সামনে দাঁড়িয়ে আমি ইন্ট্রোটা দেই। তো যাই হোক, এই যে সকাল থেকে অনেক পরিশ্রম গেছে আজকে, কি বলবো। আর এত এখানে আওয়াজ হয় না, কথা বলার কোনো উপায় নেই। বাজারের পাশে বাড়ি হলে যেটা হয়, একদম বাজার আর আমার ঘর, আমাদেরকে তো এর আগে দেখিয়েছি, বলেছি। যার জন্য রান্নাঘরে দাঁড়িয়েই একটা কথা বলার একটা মানে সুযোগ হয়। রান্না করতে করতে কথা বললাম, কিন্তু সবসময় তো কথা বলা যায় না। রান্না করতে করতেই আমি তোমাদের সাথে কথা বলি। আর এখানে আজকে যেন মানে এই আওয়াজগুলো বেশি হচ্ছে গাড়ির, জানি না কেন। আর সামনে তো পুজো আসছে, সবার এখন থেকেই দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে পুজো। তো এখন এই যে রান্না বসালাম, ভাত হয়ে গেছে, আমার মেনুদের খেতে দেওয়া হয়ে গেছে, তারা এখন ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে। আমি এখন রান্না বসালাম, রান্নাটা করে রাখি, শুধু মাছের ঝোল করবো। দেখি, রুই মাছ নিয়ে এসেছে, আমাকে এনে দিয়ে গেছে রুই মাছ, যেটা রান্না করো। তো মাছটা সহজে খাওয়া হচ্ছে না বেশ কিছুদিন, এটা ওটা সেটা দিয়ে চালিয়ে দিচ্ছি। আজকে মাছ নিয়ে এসেছে, আমাকে বলেই গেছে কি মাছ আনবো। আমি বললাম যা পারো তুমি তাই জানো, সমুদ্রের মাছ বাদে আমি খয়রা এগুলো খাই না। খয়রা মাছ, তারপরে ফ্যাসা মাছ, এই যে সমুদ্রের মাছ, ওগুলো না আমার ভালো লাগে না, আমার ভীষণ কাটা। আজকে রুই মাছ নিয়ে এসেছে, দেখি রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আলু দিয়ে ঝোল করব। ভীষণ গরম লাগছে জানো। আসল কথা কি, সকাল থেকে সেরকমভাবে ভিডিও করতে পারিনি আজকে, আর সেই সময় ভিডিওটা করা হয়নি। হঠাৎ করে উঠোনটা ঝাড় দিতে গিয়ে মনে পড়লো যে টবগুলো পরিষ্কার করি, আর এই টব পরিষ্কার করতে গিয়ে আমি যে ওখানে ভিডিওটা করব সেইটাও আমার আর ঘরে এসে মোবাইলটা নিয়ে যাওয়া হয়নি। এইটাই হচ্ছে ব্যাপার। এখনো আছে অনেকগুলো গাছ পরিষ্কার করার বাকি রয়েছে, বর্ষাটা গেলেই তবে আমার গাছপালাগুলো ঠিকঠাক করে আমি সাজাতে পারবো, টবগুলো। ঠিক আছে বন্ধুরা, রান্নাবান্না করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আর এই কি যে ওয়েদার, একবার বৃষ্টি একবার রোদ। আজকে এখন যদিও বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা আকাশ করে রয়েছে। আজকে আর বৃষ্টিটা হয়নি, ভীষণ গরম লাগছে। আজকের রান্না কিন্তু তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করিনি, একদম শর্টকাটে দেখিয়েছি, কারণ শরীরটা সত্যি খুব খারাপ লাগছিল। এত গরম লাগছিল না যে বলে বোঝানো যাবে না, শরীরটা খুব অস্থির করে নিয়ে এসেছিল রান্নাঘরে দাঁড়িয়ে। মাছ তো ভাজা করে নিয়েছি, আর এই যে মশলা কষিয়ে নিয়েছি। মশলা বলতে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ব্যাস এই দিয়ে কষিয়ে নিয়ে ঝোল করেছি।
আর আলু তো দিয়েইছি, আলুটা ভাজা করে নিয়েছিলাম। হয়ে গেছে আমার মাছের ঝোল কমপ্লিট। আর এরপরে ওই জামা কাপড়গুলো তুলে নিয়েছি আগে যেগুলো মেলেছিলাম সকালে। আর এখন এই যে বিছানার চাদর, তারপরে বালিশের কভার, এগুলো কেচে ধুয়ে মেলে দিলাম। শুভ সন্ধ্যা জানাচ্ছি তোমাদেরকে। আর গতকাল যে তাল করেছিলাম গত ভিডিওতে, তোমরা দেখেছো এর আগের ভিডিওতে, তো সেই তাল তো গুলেছি, জাল দিচ্ছি প্রতিদিন একটু একটু করে করে। আর আজকে একটু অল্প করে গোলা দিয়ে একটুখানি বড়া বানাবো। তো ভাবলাম তালের সব কিছুই মোটামুটি টুকটাক তোমাদের কাছে শেয়ার করেছি তোমাদের সাথে, তাহলে এইটা কেন করব না। তো এখন সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগেই, 7:30 বাজে। তো এই যে পুচকুগুলো এখন খাবার জন্য বায়না শুরু করেছে। তো ভাবছি যে ওদেরকে খাইয়ে এসে তারপরে তালের বড়া বানাবো। আর দেখাচ্ছি তোমাদেরকে, রেডি করে রেখেছি, খালি এসে বানাবো, আগে খাইয়ে দিয়ে আসি। কারণ তা না হলে আমাকে কিচ্ছু করতে দেবে না, দিনের বেলাও যেমন রাতের বেলাও তেমন, কোনো কাজ করতে পারি না। আগে এদের খাইয়ে সন্তুষ্ট করি, তারপরে অবলা জীব তো, ওরা তো আর আমাদের মতো বুঝবে না, খিদে পেলে সঙ্গে সঙ্গে দিতে হবে। তো যাই হোক, যেহেতু 8টা বাজতে যাচ্ছে, ওদের টাইম 8টা, দিয়েই আসি নিশ্চিন্তে, তাহলে বড়াটা ভাজতে পারবো। আর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মেখেছি আর কি। তালটা একদম সাদা মাঠা, আমি কিন্তু খুব বেশি জুটজাত করে বানাই না, মাখি না, কারণ নারকেল আমার সহ্য হয় না যেহেতু, সেই জন্য আমি নারকেল দেই না একদমই, চালের গুঁড়োও দেই না। আমি শুধুমাত্র একটু সুজি আর ময়দা দিয়ে তালের গোলাটাকে ভালো করে ফেটিয়ে নিই, হাত দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণ লবণ দিই, দিয়ে তারপরে মেখে, আর চিনি তো দেওয়াই থাকে গোলার মধ্যে আগে থেকেই। আর ওই গোলাটা খেতেও খুব, ক্ষীরটা খেতেও খুব ভালো লাগে। আর ক্ষীরের মধ্যে যে ক্ষীর বানাই তাতেও কিন্তু আমি নারকেল কোড়া দিই না, যেহেতু আমার নারকেলটা একদমই আমাদের কারোরই সহ্য হয় না, আমাদের কর্তাগিন্নি কারোরই সহ্য হয় না, এবং সেই কারণে একদম মানে সিম্পলভাবে আমি বড়াটা ভাজি। তো মেখে নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা তো দেখেছিলে যে এই ডেচকিটার মধ্যেই আমি তাল গুলেছিলাম, গুলে এটাতেই আমি জাল দিয়েছিলাম। তো এখন এইটা থেকে আমি নামিয়ে এটার মধ্যে একটু দুধ দিয়ে, শুধু দুধ আর চিনি দিয়েই জাল দিয়েছি। আমি এরকমই খাই, কারণ বললাম নারকেল কোড়া দিলে টেস্ট লাগে খুব, কিন্তু আমার শাশুড়ি মা যখন ছিল অনেক কিছু বেশ সুন্দর দিত, এত সুস্বাদু হতো না। আর খুব জাল দিতে হবে, প্রতিদিন 2-3 বার করে জাল দিয়ে রাখতে হবে, তাহলে একদম সত্যিকারের ক্ষীর হয়ে যায়। আর আমি এমনিই ভালোবাসি, আমার অত কিছু দেওয়ার দরকার পড়ে না, একটু দুধ আর চিনি দিয়ে জাল দিয়েছি এটা। আর এটা এখানেই ছিল আর কি, এখান থেকে ঢেলে এখানে রেখেছি। এইটুকু ক্ষীর আমরা খেতে পারবো মুড়ি টুড়ি দিয়ে, আর এমনিও ভালো লাগে খেতে বাটিতে করে। আর যতটুকু প্রয়োজন এটার মধ্যেই যে ছিল এর মধ্যে মাখিয়ে নিয়েছি। কি কি দিয়েছি বলো তো, এই যে ময়দা, আর এখানে আছে সুজি, ওই একটু নিজের আন্দাজ মতন নিয়েছি, একদম যে পরিমাপ ওরকম কোনো ব্যাপার নেই, একটা আন্দাজ করে মোটামুটি, যাতে একটু মুচমুচে হয়, আবার একটু ফুসফুসে হয়, নরম হয়, এইভাবে করে খেতে হবে আর কি। এই সহ্য হবে কি না আমার তার কোনো ঠিক ঠিকানা নেই, করছি তো খেতে ভালোবাসি বলে, ভীষণ ভয়ে খাই জানো তো, ভীষণ ভয় পাই। সেই কারণেই মানে এই যে বড়া ভাজা এইটা খেলে কোনো অসুবিধে নেই, এটা খুবই ভালো জিনিস, তাল খেলে পেট ক্লিয়ার থাকে, কোনো অসুবিধে নেই, সব দিক দিয়েই ভালো তাল খাওয়া। কিন্তু এইটাই তো হচ্ছে, এই বড়াটা যে খাবো এটাই হচ্ছে ভয়ের ব্যাপার। তো যাই হোক, তবুও খাই, ভয় পাই তবুও বানাবো, খাবো আর কি। এই অল্প একটু করবো আর কি। আমাদের কর্তামশাই তো খালি রেগে যায়, ভয় পায়, বলে যে এই যেগুলো করছো তারপরে আবার সেই অম্বল হবে, এই হবে, মাথা ব্যথা করবে, এই বিভিন্ন রকম বক করতে। ঠিক আছে, রাখছি এখন। দেখলে তো যে এই যে বানিয়ে নিয়েছি সম্ভার, এই যে
এটার মধ্যেই জাল দিয়েছিলাম, ভাবলাম যে এটার মধ্যে তো অনেকটা বেশি মেখে মেখে রয়েছে সসপ্যানটাতে, তাই এটার মধ্যেই মাখিয়ে নিই। আর অন্য কোনো কাজে আজকে হাত দিইনি। আর সন্ধেবেলা ওই চা খেয়ে, সন্ধে দিয়ে চা খেয়ে এই চলে এসেছি। ভাবলাম বড়াটা ভেজে ফেলি। আর ইচ্ছা করে না গো, সারাদিন কাজকর্মের পর না সন্ধেবেলা না রান্নাঘরে আসতে ইচ্ছা করে না। তবুও ভাবলাম যে না, ডালটা এত কষ্ট করে গুলেছি, ছাড়িয়েছি, তো একটু বড়া ভাজবো না। আর কি, আমাদের তো ওই একটু লোভ তো আছেই, বড়া, তালের বড়ার লোভ অনেকেরই আছে, যতই ভয় পাই আর যাই পাই। ঠিক আছে, তাহলে ভাজাটা করতে থাকি। এখনই না, ওদেরকে খাইয়ে আসি, তারপর ভাজাটা যখন করব, তালের বড়াটা যখন ভাজবো আর কি, অবশ্যই তোমাদের দেখাবো। এই পুচকু কড়াইটাতে ভাজবো, একদম ছোট্ট একটা পুচকু কড়াই, পুচকুটাতেই সব বড়া ভাজি। পুচকু কড়াইটাতে, খুব সুন্দর কড়াইটা, তো এটাতেই ভাজবো। পুচকু কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি, এখন ভাজা শুরু করে দিই। তামাশা একটু দোকানে গিয়েছিল, আবার ঘরেই আছে আজকে, আর বেরোয়নি, একটু বাজারে গিয়েছিল, মুড়ি নিয়ে এসেছে। বিস্কুট শেষ হয়ে গেছিল, বিস্কুট আনলো। চা পাতাও শেষ, আমার চা খুব লাগে, হাফ কিলো চায়ও হয় না আমাদের দুজনে, মানে এত চা খাই। দুধ চা খাই না, চা পাতাটা প্রচুর লাগে, ওই জন্য আমাদের লিকার চা খাই না। লিকুইড দুধ শেষ হয়ে গেছে, তাই ছোট্ট দেখে একটা আমুলিয়ার প্যাকেট নিয়ে এসেছি। আর এর মধ্যে কি আছে দেখি, মৌরি, আর এর মধ্যে ডিম। বলেছি কালকে ডিম রান্না করবো, সেই নিয়ে এসেছি। হয়ে গেছে বন্ধুরা আমার বড়া ভাজা। পা ব্যথা করছে, দাঁড়াতে পারি না না বেশিক্ষণ। যাক, হয়ে গেল। ভাজবো ভাজবো করে করে একটা মজার জিনিস দেখবে তোমরা। বন্ধ করে দিলাম। প্রথম খোলটাতে, মানে খোলা যেটাকে বলা হয় আর কি, প্রথম যখন তেলে দেই না, তেলটা তো খুব গরম হয়ে যায়। তো এই যে এরকম আরও দুটো আছে, কালো হয়ে গেছে, এই যে এই কালো হয়ে গিয়েছিলো। প্রথমে একটু দিয়ে দেখলাম যে কতটা তেল গরম হয়েছে, তখন কালো হয়ে গেছে। তা ফ্লেম কমিয়ে কমিয়ে ভাজলাম, তারপরে খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, রাখি এখন। দেখলে তো কেমন বড়া ভাজলাম। তো বড়া তো ভাজা হয়ে গেছে, এই যে। আগামীকাল মুড়ি নিয়ে এসেছে কর্তামশাই। সে মুড়ি তো আমাদের ঘরে লাগেই, মুড়ি তো খেতেই হয়, প্রত্যেকটাই মধ্যবিত্ত ঘরে মুড়ি লাগে, মুড়ি ছাড়া তো চলেই না। আর তো মুড়ি দিয়ে চা দিয়ে খাই। যাই হোক, মুড়িটা লাগে, আর আমি কর্তামশাই টিফিন নিয়ে যায়। তো কালকে দেবো না মুড়ি, বলেছি যে মুড়ি নিতে হবে না, এই বড়া দিয়ে দেবো। যদিও জানি না এখন নেবে কি না, আমার আমি তো বলেছি, ও তো নিতে চায় না এসব। তো দেখি কী করে। ভেজেছি, হয়ে গেল এই যে বড়া ভাজা। বড়া ঠান্ডা হলেই খেতে ভালো লাগে, তাই না? তাহলে এখন ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। সবাইকে জানাই শুভরাত্রি।